আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায় নাম্বারিং সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস অথবা বাংলায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায় এটা দেখব। তো আমরা বেশি কথা না বলে খুব ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করব আস্তে আস্তে। তো এখন যেটা দেখব আমরা হচ্ছে লজিক্যাল জিনিসগুলো দেখব। তো সংজ্ঞাগুলা তোমরা সবাই পড়ে নেবা। আর সংজ্ঞাগুলো বইয়েও আছে, আমি আর সংজ্ঞাতে যাব না, বিস্তারিত যেতে যাচ্ছি আর কি। তো সংজ্ঞাতে গেলাম না, আমরা হচ্ছে ডেসিমেল থেকে মূলত আমরা হচ্ছে দেখব ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এখন ডেসিমেল থেকে আমাদের কখনো বাইনারিতে বলতে পারে, ডেসিমেল থেকে অক্টালে বলতে পারে, ডেসিমেল থেকে হেক্সাতে বলতে পারে, আবার বলতে পারে বাইনারি থেকেও ডেসিমেল বলতে পারে, অক্টাল বলতে পারে, হেক্সা বলতে পারে। মানে প্রতিটা থেকে প্রতিটায় আমাদের তৈরি করতে হবে। তো আমরা ধাপে ধাপে দেখব। তো এখন আমরা দেখব হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে করা যায়। তো আমরা জানি ডেসিমেলের বেজ হচ্ছে 10, এটা আমরা জানি। বাইনারির বেজ হচ্ছে 2, দুইটা সংখ্যা থাকে। অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। এটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম, তোমরা আগের ক্লাসটা দেখে নিলেই হচ্ছে বুঝতে পারবা। তো ডেসিমেলে মূলত 10টা অঙ্ক থাকে, এর জন্য বেজ হচ্ছে 10, বাইনারিতে 2টা এর জন্য 2, অক্টালে 8টা থাকে এর জন্য 8, হেক্সাতে হচ্ছে 16টা অঙ্ক থাকে। ওকে, তো আমরা এখনও করব ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা। আমরা ডেসিমেল থেকে, এখানে বলা আছে যে এরকম একটা অঙ্ক, এটা ডেসিমেলে আছে। তো ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10। এটাকে বাইনারিতে প্রকাশ অথবা রূপান্তর করো, এভাবেও থাকতে পারে অথবা এরকম করে থাকতে পারে। 25 দশমিক, এটা হচ্ছে ডেসিমেল, এটাকে এভাবে দেওয়া থাকলো হট চিহ্ন দিয়ে, এখানে 2 মানে কি বেস 2, এর জন্য হচ্ছে আমরা ধরে নেব এটা বাইনারিতে বের করতে হবে। তো আমরা যখনই হচ্ছে ডেসিমেল থেকে করব, ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা, এই সংখ্যাগুলোতে যখনই আমরা রূপান্তর করব তখনই হচ্ছে ভাগ করে করে করব। এটা মাথায় রাখতে হবে। ডেসিমেল থেকে যে কোনো নাম্বারিং সিস্টেম হোক, সেটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে রূপান্তর করতে গেলে ভাগ করে করে করব। তাহলে কি আমাদের 25 থেকে, এই ডেসিমেলটা থেকে বাইনারি করব, বাইনারি মানে কি 2, তাহলে 25। এখন যখন ভাগ করব, তার মানে যেটাতে আমাদের যেতে বলবে ওইটার বেস দ্বারা ভাগ করব। তাহলে আমরা ডেসিমেল থেকে কোথায় যাচ্ছি? বাইনারিতে। বাইনারি মানে কি 2, এর বেস, এই 2 দিয়ে ভাগ করব। তো আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এরকম হয় যে 12 দুগুণা 24, মানে এইরকম আর কি। বিষয়টা আমি একটু দেখাই। 25, তো 12 দুগুণা কত? 24, ভাগশেষ কত? 1, এরকম থাকবে আর কি। তো 12 দুগুণা 24, ভাগশেষ কত? এই ভাগশেষটা বাইরে আমরা বের করে দেবো, এই যে 1। তো এইটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটা জাস্ট হয় ভাগশেষটাকে বের করে দিচ্ছি। আবার আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ হচ্ছে বাইনারিতে আমরা করতেছি। 2 দিয়ে 6 দুগুণা 12, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0। এই যে 2 দিয়ে যদি আমরা এখন এই 12টাকে ভাগ দিই, তাহলে 6 দুগুণা 12, ভাগশেষ কত? 0। এই শূন্যটাকে আমরা বের করে দিলাম এখানে। আবার 2 দিয়ে দেবো, তাহলে 3 দুগুণা 6, তাহলে ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে দেই, 2 এককে 2, ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে দেবো, 2 0 0, তাহলে 2 0 0, ভাগশেষ কত? 1 থাকতেছে, এই একটা। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাব। এইটাকে বলা হচ্ছে এম এস বি, আর এটা হচ্ছে এল এস বি। ওকে, তো এটা কি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের বিট, মানে সর্বোচ্চ বিট, আর এটা হচ্ছে সর্বনিম্ন বিট। তো আমরা উত্তর লেখার সময় কিভাবে লিখবো? এটা আমরা কি পাইলাম? এই দিক থেকে এই দিকে যাব।
যখন সাধারণভাবে বলা হবে সাধারণ ভগ্নাংশ, তখন হচ্ছে নিচ থেকে উপরে যাব, আর যখন ভগ্নাংশে রূপান্তর করতে বলবে আমি সামনে দেখাবো, তখন আমরা উপর থেকে নিচে আসবো, এটা সামনের দিকে করাবো। তাহলে অ্যান্সারটা কি আসলো? নিচ থেকে যাচ্ছি 1 1 0 0 1, এটার বেস কত ছিল? 2 2। তাইলে আমরা লিখতে পারি অতএব 25, এটা আমরা বের হয়েছে 1 1 0 0 1, এর বেস হচ্ছে 2, এটা অ্যান্সার। তো আমরা যখন অঙ্কটা করব 2 দিয়ে ভাগ, নিচ থেকে উপরে যাব। এরপর আমরা দেখব ডেসিমেল থেকে অক্টাল। তার আগে আরেকটা দেখব আমরা। তো প্রতিটা অঙ্কই এইরকম করেই সেম, ডেসিমেল থেকে আমরা বাইনারি যেগুলো করব সেগুলো এইভাবে ভাগ করে করে করতে হবে। ডেসিমেল থেকে অক্টালে গেলেও ভাগ করে, আমরা পরের ক্লাসে ডেসিমেল থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল দেখাবো। তো তোমরা হচ্ছে একটা অঙ্ক করবা, আমি দিচ্ছি, খুবই ইজি একটা অঙ্ক আমি দিচ্ছি, এটা করে অ্যান্সার হচ্ছে তোমরা সবাই কমেন্টে জানাবা। 30, এটা ডেসিমেলে আছে, এটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করে কত উত্তর আসে এই উত্তরটা তোমরা অবশ্যই কি করবা? কমেন্ট করবা, দেখি তোমরা শিখেছো কিনা। আমরা নেক্সট ক্লাসে দেখব ডেসিমেল থেকে বাইনারি দেখব, অক্টাল দেখব, হেক্সা দেখব, প্রতিটা দেখব, এবং আমি ধারাবাহিকভাবে আমরা যেতে থাকবো। তোমরা প্রতিটা ক্লাস দেখবা, অনেক কিছু শিখতে পারবা। ধন্যবাদ।